মনের ভিতরে লড়াই। মানুষ প্রতিদিন নিজেকে বুঝিয়ে চলে যে সব ঠিক আছে, যদিও ভেতরের কিছুই ঠিক নেই। অভিমান চাপা পড়ে কথার আড়ালে হাসির মুখোশে লুকিয়ে থাকে ক্লান্ত মন। বারবার ভেঙে গিয়েও সে নিজেকে আবার গুছিয়ে নেয়, যাতে কেউ বুঝতে না পারে ভেতরের জমে থাকা কষ্টের হিসাব। সবাই ভাবে সে শক্ত, কিন্তু ভেতরের চাপ সে একাই সামলায়। বেঁচে থাকা শুধু শ্বাস নেওয়ার নাম নয়, বেঁচে থাকা মানে নিজের জীবনের যন্ত্রণার সাথে লড়াই করে যাওয়া। গাইস, আজকে মাছ রান্না করলাম। তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে বলো। এন্ড হচ্ছে আমি এতদিনে ব্যস্ততার কারণে আমি হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করতে পারি না। এটা হচ্ছে আম্মু রান্না করেছে, আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কি রান্না করেছে আজকে। সবাই ভালো থাকো, টাটা। একটা জিনিস দেখবেন, আপনার সবচেয়ে কাছের মানুষই কিন্তু আপনার পিছনে ছুরি মারবে, আঘাত করবে অনেক গভীরভাবে। ব্যস্ততা সবসময় অজুহাত হতে পারে না। যদি কেউ আপনার সাথে ব্যস্ততার দোহাই দিয়ে দেখা সাক্ষাৎ খোঁজ খবর নেওয়া কমিয়ে দেয়, তবে বুঝিয়ে নেবেন আপনার প্রত্যাশিত আর অপরূপ সে আর নেই। আমরা জীবনে তাদেরকেই ব্যস্ততার অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যাই, যাদের আমাদের জীবনে কোনো স্পেস দিতে চাই না। চাই না সুসম্পর্ক হোক, যত দ্রুত বুঝবেন তত আপনার জন্য ভালো। এই যে অনেকে বলে না যে বউকে কিস্তি তুলে হলেও তালাক দিবে। আরে বোকা, তুমি হয়তো এটাও জানো না যে বউ ছাড়া কিস্তি তোলা যায় না। গাইস, আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও। কথায় আছে যে থাকার সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমার সাথে সঙ্গী দিবে, হাত মেলাবে। আর যে যাওয়ার, তার তো অজুহাতের শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফাইনাল ট্রফি নিয়ে যাচ্ছে। ভাই, তোরা প্রেম করস কেমনে? আমার তো প্রেমের ভিতরে অ্যালার্জি, এই জন্য আমার একটা প্রেমও টিকে না।